नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आमिओ तोमादेर भालोबासाय अनेक भालो आछि। ताई आज चले एसेछि आबारो एकटी नतुन रेसिपि निये। एटी एकदमई भिन्न स्वादेर एकटी रेसिपि। रेसिपिटी हलो दई बेगुन। এই রেসিপিটি আপনারা দুপুরে লাঞ্চে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, আবার রাতে ডিনারে রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন। এটা সমস্ত কিছুর সাথে জুড়ি মেলা ভার। তো চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা লম্বা অথবা গোল যে কোনো সাইজের বেগুন নিতে পারেন। তারপর বেগুনটাকে এভাবে কেটে নিতে হবে। আমরা যেভাবে বেগুন ভাজি করি সেইভাবে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন, যেভাবে লম্বা করে বেগুন ভাজি করা হয়। এটা যেভাবেই কাটা হোক না কেন এটা খেতে অনেক সুন্দর হয়। একবার খেলে এর স্বাদ সব সময় মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পুরো বেগুনটা কেটে নিয়েছি। আমি একবার ভালোভাবে বেগুনটাকে কিভাবে কেটেছি দেখিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম। আমি আবারও একবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে বেগুনগুলোকে ধুয়ে নেব। তারপরে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে আমি পাত্রের মধ্যে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। আমি এখানে সাদা লবণ ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ ভালোভাবে মেখে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে বেগুনগুলোর মধ্যে ভালোভাবে লবণটা চলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে উল্টে পাল্টে বেগুনগুলোর মধ্যে লবণ এবং হলুদটা মেখে নিচ্ছি। আপনারাও একইভাবে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মেখে নেবেন। যত সুন্দরভাবে এই মশলাটা মেখে নিতে পারবেন বেগুনগুলো ততটা সুন্দর খেতে হবে। তাই কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটি করে নিতে হবে, যেভাবে আমি করে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হবে তার থেকেও অসম্ভব সুন্দর হবে খেতে। দেখুন বন্ধুরা আমার বেগুনের মধ্যে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ওই বাটি আধা বাটি পোস্ত, 4-5টা আদা কুচি, 5-6টার মতন কাঁচা লঙ্কা, 1 বাটি পরিমাণ দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে আলাদা করে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপর অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে একটা মশলা বানিয়ে নিলাম। এখানে আপনারা ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 50 ml সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। এভাবে একটা একটা করে বেগুন আমি এর মধ্যে দিয়ে দেব। আমরা যেভাবে বেগুন ভাজি করি সেভাবেই বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এভাবে সমস্ত বেগুনগুলো আমি
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছি। এই সময়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে সুন্দরভাবে বেগুনগুলোকে ভাজি করে নিতে পারি আর একটাও বেগুন না ভেঙে যায়। একদম শৌখিন একটা কাজ, খুব সহজে আপনারা বাড়িতে করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে কোনো অতিথি এলে সহজে বানিয়ে দিতে পারবেন। এটা বানানো খুবই সহজ, তাই আপনারা আপনাদের বাড়ির অতিথিকে এই রেসিপিটি একবার করে খাওয়াবেন। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিট সময় হলে এই মজাদার রেসিপিটি বানানো হয়েই যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে একটা একটা করে বেগুন তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সমস্ত বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমার আরও কয়েকটা বেগুন থেকে গেছিল, সেই বেগুনগুলোকে আমি পরের ব্যাচে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পরের ব্যাচের বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালোভাবে একইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব, যেভাবে আমি আগের বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আগে থেকে যে এই সময়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে সুন্দরভাবে বেগুনগুলোকে ভাজি করে নিতে পারি আর একটাও বেগুন না ভেঙে যায়। একদম শৌখিন একটা কাজ, খুব সহজে আপনারা বাড়িতে করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে কোনো অতিথি এলে সহজে বানিয়ে দিতে পারবেন। এটা বানানো খুবই সহজ, তাই আপনারা আপনাদের বাড়ির অতিথিকে এই রেসিপিটি একবার করে খাওয়াবেন। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিট সময় হলে এই মজাদার রেসিপিটি বানানো হয়েই যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে একটা একটা করে বেগুন তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সমস্ত বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমার আরো কয়েকটা বেগুন থেকে গেছিল, সেই বেগুনগুলোকে আমি পরের ব্যাচে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পরের ব্যাচের বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালোভাবে একইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব, যেভাবে আমি আগের বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আগে থেকে যে হলুদ, লঙ্কা এবং জিরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে, ওটা দিয়ে দিলাম। ওই মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। তার আগে এই মশলাটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন। তারপর আগে থেকে চিনেবাদাম, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত এবং দই দিয়ে যে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর অনবরত এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এই মজাদার স্বাদের রেসিপিটি। মশলাটা অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে,
যেহেতু এখানে বাদাম দেয়া আছে তো নিচে লেগে যেতে পারে, তার জন্য এভাবে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে মশলাটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন। তারপর আবারও একইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলার মধ্যে থেকে অল্প অল্প করে তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। আমি যেই পাত্রে মশলাটা বেটে নিয়েছিলাম ওই পাত্র ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। আপনারা এখানে জলটা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। আমি এখানে আমাদের পরিবারের লোক সংখ্যা হিসেব করে আধা বাটি পরিমাণ জল দিয়েছিলাম। যেহেতু গ্রেভিটা একটু মোটা হবে তাই এখানে অল্প জল দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এই গরম মশলাটা বাড়িতেই বানিয়েছি, আপনারা বাড়িতে বানানো গরম মশলাও দিতে পারেন, বাইরে থেকে কিনে আনা গরম মশলাও দিতে পারেন। তারপর ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে মশলার ভেতর থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসবে। তারপর 1-2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিলে তৈরি আমাদের পারফেক্ট একটা গ্রেভি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তারপর আমি আগে থেকে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনের ওপরে আমি গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভির ওপরে বেগুন দেওয়ার কোনো দরকার নেই বা কড়াইয়ে দিয়ে ফোটানোর কোনো দরকার নেই। এভাবে সুন্দরভাবে কিছুক্ষণ গ্রেভিটাকে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে তারপর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের অসাধারণ এই দই বেগুন রেসিপি। দই বেগুন রেডি। এবার পরিবেশন করতে পারেন পরিবারের সবার সাথে। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান। টাটা, বাই বাই।